একটা বিষয় না বললে নয়, দেশি মুরগি পালেন গ্রামগঞ্জের এরকম মহিলা নাই বলতে খুব কম। সবাই কিন্তু মুরগি পালেন, কিন্তু বিষয় হলো মুরগিটা জমাইতেছে, মারা যাইতেছে, খামার ধ্বংস হয়ে যাইতেছে, বা বাড়ির রাঙ্গিনায় যেগুলো মুরগি পালতো সেই মুরগিগুলো আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? অসুখের কারণে। বাংলাদেশটা বর্তমানে ভরপুর অ্যান্টিবায়োটিক, মানুষের বডিতে, মুরগির বডিতে, সব জায়গায় কীটনাশক বিভিন্ন কিছু মিলিয়ে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু কমে গেছে। এই জন্য রোগে অ্যাটাক করতেছে বেশি। এই জন্য যারা গ্রামে গঞ্জে মুরগি পালেন 10টা 20টা, তাদের জন্য আজকে সহজ সমাধান এবং ভালো মানের ওষুধ নিয়ে আজকে হাজির হয়েছি আমি। ইনশাল্লাহ বিস্তারিত সব কিছু বলে দেবো। আর বিস্তারিত সবই বলে দেবো, আসলে এগুলো কীভাবে খাওয়াবেন বা কেমনে কী করবেন, ওষুধটার নাম কি, দাম কয়টিয়া, সব কিছু বলে দেবো। আশা করি যারা আমার চ্যানেলটা দেখেন নিয়মিত, সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন, সাবস্ক্রাইব করে নেয়, এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভালো ভালো ভিডিওগুলো আপনি পাবেন। এখন 10-20টা মুরগি পালতেছেন বাড়িতে, মুরগিকে ঝুম পাড়তেছে, মুরগি পক্স উঠতেছে, মুরগির ঠান্ডা লাগতেছে, মুরগির বিভিন্ন সিমটম হয়ে মারা যাইতেছে। এটাই বাস্তব চিত্র। এখন সেই ক্ষেত্রে এখন যে কাজগুলো করবেন, আপনার মুরগিগুলো একটু যত্ন করেন। বাসস্থানটা, যে জায়গায় মুরগি লাগতেছেন ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, মুরগিগুলো ভালো থাকবে। আর মুরগিগুলা যেমন ধুলাবালু কম আসছে এরকম পাললে পরিবেশ সৃষ্টি করে দেবেন, যে আসলে খাঁচায় পালেন বা যেভাবে পালেন। এখন মুরগি গরমের থেকে ঠান্ডা লাগে, ধুলাবালির থেকে ঠান্ডা লাগে, শীতেও ঠান্ডা লাগে, এবং কি বিভিন্নভাবেই ঠান্ডা লাগতে পারে। আর ঠান্ডা যখন লাগবে তখন প্রথমে তো যেটা হবে, পেট খারাপ। পেট খারাপ হওয়ার পরে মুরগি আস্তে আস্তে জমাবে, পাখা সাইডে দেবে, নিসমি যাবে গা, তারপর একসময় মারা যাবে। এটাই বাস্তব চিত্র। আর আমি আগে শুনতাম গ্রামগঞ্জে শীত আইলে মুরগির কাহিল আসতো, মুরগি মারা যেত। এখন কিন্তু সেটা না, এখন 12 মাসে কী অবস্থা, শীত গরম বর্ষার সবসময় মুরগি একই অবস্থা, মুরগি মারা যাচ্ছে। মুরগি পাললে আপনার মেডিসিন অবশ্যই খাওয়াইতে হবে। ছোটো মুরগি বাচ্চা হইলে আমাদের যেমন অ্যামোক্সিসিলিন খাওয়াই, একটু বড় হলে অ্যান্ডোফক্সিসিলিন খাওয়াই, তারপর একটু বড় হলে লেভোক্সিন খাওয়াই। এগুলো নিয়ে আমি আরও ভিডিও দিব ইনশাল্লাহ। তবে আজকে এখন এই যে মুরগির সর্বোচ্চ হায়ার ভালো মানের অ্যান্টিবায়োটিক, এটা হলো কিউটিলেস। এটা আসলে একটা অ্যান্টিবায়োটিক, সর্বোচ্চ টিলমাইকোসিন। আমাদের বাংলাদেশে মুরগির জগতে সবচেয়ে ভালো এবং দামি অ্যান্টিবায়োটিক টিলমাইকোসিন। এই ওষুধটা আপনার খাওয়াবেন 1 মিলি 3 লিটার পানিতে। ছোটো বাচ্চারা খাওয়ানো যাবে না, এটা ছোটো বাচ্চাদের জন্য না, মিনিমাম 1 মাস বয়সের বাচ্চারে খাওয়াইতে পারেন। 1 মাস থেকে উপরে ডিম পাড়া পর্যন্ত যত ধরনের মুরগি আছে খাওয়াবেন, সোনালি হোক বা দেশি হোক বা যেটি হোক, ফার্মি হোক, টার্কি হোক। টিলমাইকোসিন এটা হলো সর্বোচ্চ মেডিসিন ভালো মানের। এটা খাওয়ালে মুরগি আপনার যদি একদম অসুস্থ হয়ে যায়, মারা যাইতেছে এরকম অবস্থা, সে জায়গার থেকে ফিরে আসবে ইনশাল্লাহ। এই ওষুধটা এতটা ভালো একটা ওষুধ। এটা হলো গ্রুপটা কি, ওষুধের গ্রুপ চিনতে হবে আগে। ওষুধের গ্রুপ হলো টিলমাইকোসিন। এটা খাওয়াবেন 1 মিলি 3 লিটার পানিতে। কয়বার খাওয়াবেন? 2বার। 2বার বলতে সকালে পানির সাথে এবং রাতে পানির সাথে। আপনি যদি 1 লিটার পানি যদি বানান, তাহলে এন থেকে দিবেন 1/2 মিলিরও কম বা 1/2 মিলি দিতে পারেন। যে মুরগিটা একবার পূর্ণাঙ্গ অসুস্থ হয়ে গেছে, খাইতে পারে না, সেটা কী করবেন, ড্রপ দিয়ে পানি ওর মুখে দিয়ে খাওয়াই দেবেন। আর যেগুলো খাচ্ছে এগুলো খাচ্ছে, এটা খাওয়াবেন মিনিমাম 3 দিন, কমপক্ষে 3 দিন খাওয়াবেন। 3 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ দেখবেন যে আমার মুরগি সুস্থ হয়ে গেছে। সকালে এবং কি বিকালে 2বার। এখন এই সকালে বিকালে যে 2বার খাওয়াবেন, সেটা আসলেই কীভাবে খাওয়াবেন, পরিষ্কার করে ডেঙ্গারগুলো পরিষ্কার করে ওষুধটা বানানোর পরে এর সাথে আর একটা ওষুধ দিতে পারেন, চাইলে পেট খারাপের ডোজটা দিতে পারেন, যে কোনো একটা পেট খারাপের ডোজ অ্যাড করে দিলে আর ভালো কাজ হবে। 2টা খাওয়াবেন, মানে বাড়িতে যে কটা মুরগি আছে এটা মোটামুটি খাবে। এখন এই টিলমাইকোসিন 100 মিলি নিচে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আসলে এই প্যাকেটগুলো করে না। আমি এই কোম্পানিটা দেখছি সবচেয়ে ছোটো প্যাকেট করছে, এটা হলো 10 মিলি। 10 মিলি ওষুধের দাম 90 টাকা। এই 10 মিলি ওষুধের দাম 90 টাকা। এই 90 টাকায় সবচেয়ে ভালো চিকিৎসা করা হয় মুরগির। 90 টাকার ওষুধে সর্বোচ্চ ভালো মানের ওষুধ মুরগির জন্য। এটা আমি চাইলে
আপনি ঘরে রিজার্ভ রাখতে পারেন, বাড়িতে 10-20টা 50টা মুরগি পালতেছেন, হ্যাঁ রাখতে পারেন অল্প টাকায়। আসলেই গ্রামগঞ্জে মহিলারা বেশি দামের ওষুধ কিনতে চায় না বা কিনে না। এত দামের ওষুধ কীভাবে নেব এই কটা মুরগির জন্য, এই প্রবলেমগুলো কিন্তু ফেস করে। তাদের জন্য খুবই সুবিধা। আর এই ওষুধগুলো বাংলাদেশের সব জায়গায় পাবেন। এটা হলো এসকেপ কোম্পানির ওষুধ। এসকেপ কোম্পানির ওষুধ, এটা হলো কিউটিল এস, এটা হলো টিলমাইকোসিন গ্রুপের ওষুধ। এটা 10 মিলিগ্রাম 90 টাকা দাম। চাইলে আপনি ওই ওষুধটা কাছে রাখবেন, আপনার মুরগিরে মাঝে মধ্যে টানা 3 দিন খাওয়াবেন, মুরগি একদম সুস্থ সবল ভালো থাকবে। এটা আসলেই এরা আমি মনে করি এত ছোটো ডোজ কোনো কোম্পানি করে না। এটা আপনাদের জন্য সবার জন্য সুবিধাজনক। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মামুন, জামালপুর থেকে, ইয়াসিন এগ্রো, জামালপুর, দেশি মুরগির বিশ্বস্ত প্রতিষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।